চারদিকে সবুজ ফসলের মাঠ, এর মধ্যেই সেতু। কৃষি জমির মাঝে এমন স্থাপনা সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রোয়াইল এলাকায় 2018-19 অর্থ বছরে সেতুর নির্মাণ কাজ হয়। 20,12,000 টাকায় 24 ফুট দৈর্ঘ্য ও 14 ফুট উচ্চতার এ সেতুর কাজ করে কাজী ট্রেডার্স। কিন্তু 5 বছরেও সংযোগ সড়ক নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এদিকে দ্রুত রাস্তা নির্মাণ করে সেতুটি সচল করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আমাদের এই ব্রিজটি গঠন করা হলেও ব্রিজের সাথে যে সামঞ্জস্য রেখে রাস্তাটি করা হয় সেটি এখনো হয়নি, সম্পূর্ণ হয়নি। যার কারণে ব্রিজ থাকার পরেও আমরা চলাচল করতে পারছি না। এই এলাকাটির স্টুডেন্ট, কৃষক রয়েছে, বিভিন্ন দিনমজুর রয়েছে, তাদেরকে যাতায়াত করতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ছেলে মেয়েরা এখন যে কলেজে যাবো যেতে পারতেছে না। তারপরে এই রাস্তা নিয়ে কামলা নয়, হে কামলা পানি ভেঙে ভেঙে গলা পানি ভেঙে আহে, এনে অগাধ পানি এই জায়গা। তো 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পানি কাদা মুদামরা জাফাই পরন না গামো করে গিরু পানি ভেঙে কাদা ভেঙে আমাকে 8,000 নাকি 7 এমপি আমাকে পোলাহান কলেজে যাব তাও যাহারে না। এই ছাত্র ছাত্রীরা এই রাস্তার কারণে ওই টারুলহি ওই টাঙ্গাইল থানার উপর দিয়া সাতাড়ি কলেজে যায়। আর বর্ষা মাসে ছাত্রছাত্রীর খুবই ভোগান্তি, অভিভাবকদের যাতায়াতে কষ্ট, বিশেষ করে স্কুল কলেজে যে সমস্ত পোলাপান লেখাপড়া করে তাকে সময় লজায় ওই টারুঠিয়া ঘাটপাড়ের ওই দিক দিয়ে ঘুরে যাইতে। ইয়ং বয়স যখন তখন থেকে এই রাস্তার পিছে আমি অনেক ঘোরাফেরা করছি। এই রাস্তা কোনো ক্রমেই আমি করতে পারিনি। তারপরে শেষে যখন শাহজাহান সিরাজ প্রশাসনে ছিল তখন তারা আমার কিছু কথাবার্তা শুনে এই রাস্তা ব্যাক করছে। তারপরে অনেক এমপি মন্ত্রী এরা গেছে এই রাস্তা, তারপর 1 পয়সা মাটি ফেলানো হয় নাই। রাস্তার মাঝখানে বাড়িতে একটা ব্রিজ দেওয়া রাখছে, এই ব্রিজ দেওয়াতে আমাদের আরো বেশি সমস্যা হয়েছে। সংযোগ সড়ক নির্মাণ করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করতে রাজি হননি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শেহাবুদ্দিন। তবে রাস্তা তৈরিতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান স্থানীয়রা। সৈয়দ মাহমুদ, RTV।